দেখো নাম্বার সিস্টেম থেকে আসা এই কোশ্চেনটা কিন্তু করানো ছিল, মানে হয়তো এরকমভাবে ডিরেক্ট দেওয়া হয়নি, কিন্তু যেভাবে করানো হয়েছিল তাতে কিন্তু অনেক স্টুডেন্ট এটা ধরতে পেরেছে এবং করেছে, আবার অনেকে ধরতেই পারেনি। কেন বলছি, কারণ আমরা যখন পড়েছিলাম তখন আমরা সাপোজ আমি যদি তোমাকে বলেছি যে 100-র উৎপাদক বের করো, তখন আমি এইরকমভাবে করতাম যে 1 × 100, 2 × 50, তারপরে আবার 100কে কী দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে, 4 × 25 100, আবার কি দিয়ে যাবে 5 দিয়ে, 5 × 20 100, তারপর করেছিলাম কি আর 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে হচ্ছে না, 9 দিয়ে হচ্ছে না, 10 দিয়ে হচ্ছে, 10 × 10। এইগুলো ছিল কি 100-র উৎপাদক, মানে এই যে 100 পাচ্ছিলাম এইটার সাথে এটা গুণ করে, আবার এটার সাথে এটা গুণ করে 100, এরকমভাবে কিন্তু করে আমি উৎপাদক করেছিলাম। অঙ্কটা কিন্তু এখানে সেই একই রকম টাইপের কোশ্চেন, কিন্তু এটা আলাদা নয়। বলছে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552, মানে আমি যেমন এই দুটোর গুণফল 100 পাচ্ছি, তেমনি এখানে বলছে যে 552 হচ্ছে দুটো অখণ্ড সংখ্যার গুণফল। আমি যদি এক্স আর ওয়াই বলি, তাদের গুণফল দেওয়া আছে। সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত? যেমন এখানে যদি বলা হয় যে 100কে যে দুটো নাম্বারের গুণ আকারে লিখেছো, যতগুলো তুমি লিখতে পেরেছো তার মধ্যে সব থেকে কম কোন জোড়াটা নেবে, কোন পেয়ারটা নেবে যেখানে যোগফলটা কম হবে। সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান চাইছে, সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান। যেমন একটা স্টুডেন্ট এখানে কি করতো যে স্যার আমি এইটা নেব 10 × 10, এই পেয়ারটা যদি নেই তাহলে এই যোগফলটা কত হবে 20, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মান হবে। যদি আমি এই পেয়ারটা নিতাম তাহলে 5 আর 20 যোগ করলে 25 হতো, এটা নিলে 4 × 25 এরকমভাবে হতো। তার মানে তুমি বুঝতে পারছো যে সব থেকে যখন আমি ক্ষুদ্রতম মান নিতে যাব যোগফলে, সেটা কিন্তু আমি এরকমভাবে ভেঙেও করতে পারি। তাহলে এখানে এই কোশ্চেনটা যখন করব তখন কিভাবে করতে পারি, তাহলে হুবহু সেম প্রসেস করতে পারি, কিন্তু যেহেতু 552 সংখ্যাটা একটু বড়, তাই ছোটবেলাতে যেভাবে উৎপাদক করার জন্য আমরা ভেঙে ভেঙে করতাম, সেই একই রকমভাবে আমরা করতে পারি। মানে 552কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 2 × 4, 1 × 15, 2 × 7 = 14, 1 × 12, তারপর কত হচ্ছে, তারপর হচ্ছে তোমার আবার 2 দিয়ে যাবে, 2 × 1 = 2, 2 × 3 = 6, 1 = 16, তারপরে তুমি আবার 2 দিয়ে দাও, 2 × 6 = 12, 1 = 18, 2 × 9 = 18, এবার দেখো 3 দিয়ে যাবে, 23 × 3 = 69, এইগুলোকে যদি গুণ করো 3 × 2 = 6, 2 × 12, 2 × 24, দেখো 24 × 23 মানে 552 হয়, এরকম একটা পেয়ার পাচ্ছ। মানে তুমি 552কে একটা স্টুডেন্ট কেমন লিখতে পারে, 1 × 552 লিখতে পারে, আবার কি লিখতে পারে 2 × বাকি এইগুলো গুণ করলে যে রেজাল্টটা হবে সেটা লিখতে পারে। এরকম করে করে সে যত লিখুক না কেন, সব থেকে যে ছোটটা সে বানাতে পারবে সেটা কোনটা না, দেখো 23কে তো আর ভাঙা যায় না, তাহলে এই 23-এর সাথে বাকিদের গুণ করলে, মানে এই দুটোকে যদি আমি নেই, এটা লাস্ট যে পেয়ারটা পাবো 23 × 24, এইটাতে যোগফলটা সব থেকে কম আসবে। তার মানে 23 আর 24 যোগ করলে 47। অনেকে 553 করেছো, দেখো এটা যোগফল 553 হচ্ছে ঠিকই, কিন্তু এটা তো ক্ষুদ্রতম নয়। এই দুটো যোগ করলে এটা ক্ষুদ্রতম কোথায়, এই দুটো যোগ করলে ক্ষুদ্রতম হচ্ছে 23 আর 24, তাই তোমার আনসার হচ্ছে 47 সম্ভাব্য ক্ষুদ্রতম মান। তাহলে বুঝবো কি করে সম্ভাব্য ক্ষুদ্রতম মান বের করতে গেলে, তুমি যদি অপশন ধরেও করতে যেতে, তাহলে এই উৎপাদক বের করার সময় ক্ষুদ্রতম মানটা সেখানেই হতো যে যখন আমি ভাঙছি একদম যেটা কাছাকাছি দুটো নাম্বারে ভাঙতে পারছি, বা একদম যত রকমের ভাঙা যাচ্ছে তার মধ্যে একদম যেটা আমাদের লোয়েস্ট ফর্ম আকারে আমরা লিখতে পাচ্ছি সেটাই হচ্ছে। তো এইভাবে করে এটা অনেকে আনসার করতে পেরেছো, আবার অনেকে পারোনি। যাই হোক, যে করেছো খুব ভালো। পরে কোশ্চেনে চলে যাচ্ছি।